অবস্থা সেই সংগ্রামরত স্বামীজি মুহূর্তের জন্য তাঁর মাতৃভূমিকে বিস্মৃত হন। ভারত ত্যাগের পূর্বে পরিত্রাজক সন্ন্যাসীর হৃদয়ে স্বদেশে মুখে জর্জরিত ছিল। জাপানের অগ্রগতি ও উন্নতির প্রচেষ্টা সে হৃদয়ে সৃষ্টি করিয়াছিল। আমেরিকায় জনসাধারণের অভাবনীয় প্রগতিশীল জীবনযাত্রা অপরিমেয় সম্পদ আমাকে বিশ্বাসে ততটাই বেদনা দিয়েছিল। তাহার মধ্যে তাহার প্রকাশ তার রমণী কারাগারে অধ্যক্ষ মিসেস জনসন মহোদয় এখানে আসিয়াছিলেন। এখানে কারাগার কলেজ সংশোধন আমেরিকায় যাহা যাহা দেখিলাম তাহার মধ্যে ইহার অদ্ভুত পুলিশ মানুষকে কেমন সহযোগিতার ব্যবহার করা হয়, কেমন তাহাদের চরিত্র সংস্কৃতি করা, আবার তাহারা ক্রিয়া ক্রিয়া সমাজে আবশ্যকীয় অঙ্গরূপে পরিণত হয়। কি অদ্ভুত সুন্দর! কোনদিন না দেখতে বিশ্বাস হইবে না, তোমরা না দেখিলে বিশ্বাস হইবে না। ইহা দেখিয়া তারপর যখন দেশের কথা ভাবিলাম তখন আমার প্রাণ অস্থির হইয়া উঠিল। ভারতবর্ষে আমরা গতিতে সামান্য লোককে গতিতে কি ভাবিয়া থাকি, রাষ্ট্রস্তর নৃশংস সমাজ তাহাকে উপর যে ক্রমাগত আঘাত করিতেছে, তাহার বেদনা তাহার বিরক্তকরণ অনুভব করিতেছে, কিন্তু তাহারা জানে না উদাহরণকে বলে আঘাত আসিতেছে। তাহারা যে মানুষ তাহারা ভুলিয়া গিয়াছে। ইহার পর অসত্য অশুদ্ধ স্বদেশ ভ্রমণকালে রাজা মহারাজা জ্ঞান ও ধনী ব্যক্তিদিকে সংস্পর্শে তিনি যখনই আসিয়াছেন, দেশের প্রকৃত অবস্থার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করিতে চেষ্টা করিয়াছেন। কিন্তু দুঃখের সহিত তিনি উপলব্ধি করিয়াছেন সমাজের অধিকাংশ মান্যগণ্য ব্যক্তিগণ বিলাসমন্ত জনসাধারণ বা দেশের প্রতি তাহাদের দৃষ্টি নাই। বেশ সুখী তাহারা, তাহাদের ঘুরে দেখার কিছুতেই হয় না। শব্দ শতাব্দী অত্যাচারের ফলে সুনির্দিষ্ট শোক তাপ দৈন্য ও পাপের যে আগ্রহ ধরিতে ভারতাকাশ সমাকুল হইয়াছে, তাতেও তাহাদের মানুষ সম্বন্ধে সত্যবিলাসের দেখা পায় না। বাংলাদেশের প্রতিবার নিঃস্বার্থ যুবক স্বামীজির মহান আদর্শে অনুপ্রাণিত হইয়াছিল এবং তিনি হৃদয়ঙ্গম করিয়াছিলেন ঐরূপ উৎসাহী আদর্শবান যুবকগণই দেশের প্রকৃত এই মাদ্রাজবাসী যুবকগণ আমি তোমাদের নিকটে গরিব অত্যাচার পীড়িতদের জন্য এই সহানুভূতি, এই প্রাণপণ চেষ্টা দায়স্বরূপ অর্পণ করিতেছি। মাদ্রাজবাসী যুবকগণকে উপলব্ধ করিয়া তিনি ভারতের সমগ্র যুবশক্তিকে আহ্বান করিয়াছেন। আমেরিকার আবহাওয়া পর্যন্ত স্বামীজি আজ একটি অবস্থার সম্মুখীন হইলেন। তা হইল তাহার স্বদেশ সম্বন্ধে আমেরিকাবাসীর ভ্রান্ত ধারণা। অন্তর্লাভ কুসংস্কার কোনো দেশেই নাই, কিন্তু মিশনারি সম্প্রদায় বিদেশি পর্যটকগণ ভারত সম্বন্ধে যে মিথ্যা উৎসাহ রচনা করিয়াছিল, তাহার বারবার প্রচার করিবার সঙ্গে সঙ্গে তাহার অন্তর পীড়িত ও সমাজময় ওই সময় তাহার কথাগুলি যেন অগ্নিবর্ষণ এবং বস্তান
রমণী কর্তৃক নদীগর্ভের শিবিরে মুখে সন্তান নিতে জগন্নাথের সাকারতলায় আত্মহত্যা প্রভৃতি বহু প্রশ্নের উত্তর তাকে ভারতীয় রীতিনীতি সামাজিক প্রতারণিক প্রকৃত অর্থ বিশ্লেষণ করতে হইল। উপসংহারে তিনি দৃঢ়ভাবে বলতেন তাঁর বিদেশ আগমনের উদ্দেশ্য স্বদেশের জন্য আত্মসংগ্রহ। ভারতবর্ষের ধর্মীয় অভাব অর্থে আমেরিকা ভারতকে অগ্রসর প্রেরণের পরিবর্তে বাণিজ্য শিল্প শিক্ষার জন্য পবিত্র ব্যক্তি প্রেরণগুলি যথার্থ উপকার করা হয়েছে। তার সাড়ে 3 বছর আমেরিকা অবস্থানকালে বহু বক্তৃতা সভা ও ঘরোয়া বৈঠকের স্বামীকে উপযুক্ত প্রশ্নগুলি উত্তর দিতে হইয়াছে। হিন্দু রমণীরা কুমির থেকে সন্তান নিতে পারে কিনা এই প্রশ্নের উত্তরে স্বামীজি একবার এক মহিলাকে বলেন, হ্যাঁ মহাশয় একথা সত্য, আমাকেও এভাবে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু আমি এত দৃষ্টপুষ্ট ছিলাম যে তুমি আমাকে খেয়ে ফেলতে পারবে। তাই তো আমি আজ এখানে উপস্থিত হইতে পেরেছি। মহাসভার অধিবেশনে যোগদানের পরেই আমেরিকায় তাহার সর্বকার বাসের অভিজ্ঞতা হইতে স্বামীজি বুঝিয়াছিলেন তাহার সম্মুখে দুইটি দায়িত্ব, একদিকে ভারতের মহান আধ্যাত্মিক আদর্শ ঘোষণা, অপরদিকে ভারত সম্বন্ধে আমেরিকা উৎসাহ ও ভাঙ্গ ধারণা অপনোদন। ওই কর্তব্য পালনের জন্য অগ্রগতি ও বিরোধের সহিত প্রস্তুত উদ্ধার তিনি আমেরিকা কর্মক্ষেত্রে অবতীর্ণ হইয়াছিলেন। সেপ্টেম্বর মাসের প্রথমে সংবাদ ছিল ধর্ম মহাসভায় স্বামীজিকে প্রতিনিধিত্ব করিবার সুযোগ দেওয়া হইবে। অধ্যাপক রায় সাহেবকে স্বামীজি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিয়া প্রস্তুত হইলেন। তদুপর ওই মাসে 7 তারিখে তিনি পুনরায় শিকাগো যাত্রা করেন। স্বামীজি যখন শিকাগো স্টেশনে অবস্থান করলেন তখন সন্ধ্যা প্রায় উত্তীর্ণ। অবশেষে সব বাজার হইল। ভাবিয়া তিনি স্কুল করিয়া উঠিয়াছিলেন, মুহূর্তে অন্তর্হিত হইল। ভয় ও বিস্ময়ের সহিত তিনি আবিষ্কার করলেন মহাসভায় কার্যস্থলে ঠিকানা সহ প্রভৃতি নিকট অধ্যাপক রায় যে পত্র দিয়াছিলেন তা হারাইয়া গেছে। 2-4 জনকে ঠিকানা জিজ্ঞাসা করলেন, কিন্তু উত্তর পাওয়া গেল না। স্টেশন শহর উত্তর পূর্ব দিকে অবস্থিত। ওই অঞ্চলে অধিকাংশ অধিবাসী ব্রাহ্মণ। তাহারা অপরিচিত প্রতীককে কথা বুঝতে পারিল না এবং তাহার প্রতি মনোযোগ দেওয়া আবশ্যক মনে করিল না। বেশ রাত্রি হইয়া গেল। অবশেষে উপায়ন্তর না দেখিয়া স্টেশনের প্ল্যাটফর্মে একটি প্রকাণ্ড বাক্সের মতো শুইয়া পড়িল। ভারতবর্ষে পরিত্রাণের বিভূমি যেমন তিনি বহু রাত্রি বিক্ষোভে যাপন করিতেন, তেমন ভাবে বিদেশে অনাহারে সদস্যে ক্লান্ত অজ্ঞাত অপরিচিত সন্ন্যাসী সারা রাত্রি কাটিয়া গেল এক বাক্সের মধ্যে। অর্ধেক চতুর্থে এই বিশাল বায়ু স্পর্শে সমাজ নিদ্রা ভঙ্গ হইল। কার্যক্রমা করিয়া তিনি তাদের উপকূলবর্তী পথ ধরিয়া চলিতে লাগিলেন। দুই পার্শ্বে ওদিকে সুসজ্জিত বিরাট অট্টালিকা শ্রেণী পথে লোক চলাচল শুরু হইয়াছে, কিন্তু কেউ তাহার প্রতি ক্রিয়া চাইল না। তাহার আবেদনে কর্তব্য করিল না। ক্ষুধার্ত স্বামীজি অবশেষে বাজির দরজায় আঘাত করিয়া আশ্রয় ও আঘাত করিতে লাগিলেন। সহানুভূতির পরিবর্তে লাভ করিলেন দূর প্রত্যাখ্যান। আমেরিকা ধনীর দেশ, কিন্তু সাধু সন্ন্যাসীকে
আসিয়া চলিয়াছে, কারো প্রতি তাকাইবার সময় নাই। অবশেষে ক্লান্ত ক্ষুধার্ত সন্ন্যাসী অবসন্নভাবে পথে চেষ্টা করিলেন। সেই মুহূর্তে তার সম্মুখস্থিত ভট্টাধিকার ডাক হইয়া গেল। মহাশয়, আপনি কি ধর্মমহাসভার একজন প্রতিনিধি? এই প্রশ্নের নতুন করিয়া আমি পূর্বপুরুষের ঈশ্বর তাহার সহিত সর্বদা রহিয়াছেন। আশ্রয়রক্ষী মহিলা নাম বিশেষ জয়সূর্য উঠলেন। স্বামীজিকে তিনি সামনে অভ্যর্থনা করলেন এবং ব্রাহ্মণ রাষ্ট্র ইসলামের পর তাকে ধর্মমহাসভা কার্যালয়ে লইয়া গিয়া সভাপতি তথা ব্যারিস্টারের সহিত পরিচয় করাইয়া দিলেন। অন্যান্য প্রতিনিধিগণের সহিত তাহার রাখিবার ব্যবস্থা হইল। সমগ্র এর পরিবার স্বামীজি আপনার লোক বলিয়া গণ্য হইয়াছিলেন।